नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। आज आमी आपनादेरके एकटी नतून निरामिष रेसिपि बानिये देखाबो। तो चलुन देखे नेबेन एटी आमी किभाबे बानाई। नतून पद्धतिते पोस्तो बाटा दिए आर गोविंदभोग चाल दिए एटी बानाबो। प्रथमे देखुन आमी 1 কাপ छोलार डाल आमी रात्रि बेला भिजिए रेखेछिलाम। तो एबार आमी एटी जल थेके सरिये पेस्ट करे नेब, जल छाड़ा एकदम नरम हयेछे देखुन। एबार जलटा सरिये आमी शुकनोई एटी बेटे नेब मिक्सिर जारे। सबगुलो निये निচ্ছি। डालटी खूब मिहि करे बाटा हये गेछे। एबार दिए दिচ্ছি हाफ चामच लवण डाल बाटार मध्य। एबार दिए दिচ্ছি हाफ चामच हलुद, दिए दिচ্ছি हाफ चामच गोटा मौरी, दिए दिচ্ছি हाफ चामच आदा और काँचा लंका बाटा। एबार सबगुलो उपकरण एटी आमी मिक्स करे निচ্ছি भालोभाबे। डालटी फेटिए नेब खूब भालोभाबे। भालोभाबे फेटानो होले खूब सुंदर एटी बड़ा होबे, एकटी बड़ाओ भांगबे ना और माने शक्तও होबे ना, खूब सुंदर नरम होबे এই বড়াগুলো। फेटानो হয়ে গেছে। এবার এটি ভেজে নেব। तीन चामच चा चामच दिए 3 चामच तेल निয়েছি। তার মধ্যে এই তেলের মধ্যে আমি বড়াগুলি বানিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর নরম, একদম খুবই নরম, শক্ত হবে না এই বড়াগুলো। হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন মশলার জন্য 3 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। 3 চামচ পোস্ত শিলের মধ্যে আমি এটি বেটে নেব খুব মিহি করে। আর हाफ चामच गोविंदभोग चाल मिशाबो एटिर पोस्तो बाटार संगे। এই যে हाफ चामच गोविंदभोग चाल एटी बेटे मिशिए दिलाम। যে থালায় আমি এই যে এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, যে থালায় আমি বড়া করেছি সেই থালার মধ্যেই অল্প একটু দেখুন ছোলার ডাল লেগেও আছে অল্প সাধারণ। সবগুলো মিশিয়ে এবার এটি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেব। 4টি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে। মেশানো হয়ে গেছে। এখন ডালের বড়ার তেলের মধ্যেই দেখুন আমি ফোড়নে দিচ্ছি এটি গোটা সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ রাঁধুনি, গোটা রাঁধুনি। রাঁধুনি দিয়ে বেশিক্ষণ ভাজবো না, না হলে গন্ধ নষ্ট হয়ে যাবে। অল্প একটু ভেজেই এবার দিয়ে দেব 2 কাপ জল। এই যে ভর্তি 2 কাপ জল দিয়ে দেব। 1 কাপ দিয়ে দিলাম, আরও 1 কাপ দিয়ে দিচ্ছি। এখন এটি খুব ভালো করে জাল হলে পরে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া ডালের। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ আদা বাটা। তারপর এবার দিয়ে দিচ্ছি দেখুন পোস্ত, তারপর গোবিন্দভোগ চাল হাফ চামচ, আর এই যে অল্প একটু ডাল বাটা লেগেছিল এই ডাল বাটাটাও মিশিয়ে দিয়ে দিলাম। এবার জাল করে নেব 10 মিনিট। দিয়ে দিচ্ছি
1 চামচ ঘি, তরকারি হয়ে গেছে। খুব সহজেই দেখুন, একদম সময় লাগেনি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার গ্যাসটি অফ করে দেব। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর 1/2 চামচ গোবিন্দভোগ চাল দেওয়ার কারণ হচ্ছে প্রচণ্ড সুন্দর গন্ধ হয়েছে। আর দেখুন ডালের বড়াগুলি কীরকম নরম হয়েছে, একদম নরম তুলতুলে বড়া হয়েছে। এরকম রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ অসাধারণ, অমৃত, এক কথায় অমৃত। আর আমি যে গোবিন্দভোগ চালটা দিলাম খুব সুন্দর গন্ধ হয়েছে, আর রাঁধুনিতে প্রচণ্ড সুন্দর গন্ধ হয়েছে এই তরকারিতে। এটি হচ্ছে গোবিন্দভোগের বড়া তরকারি, নতুন নিরামিষ তরকারি পোস্ত বাটা দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।